This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শরীরের অবস্থা অত্যন্ত খারাপ প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্যানক্রিয়াসের জটিল রোগে আক্রান্ত তিনি। এক এক করে ফেল করতে শুরু করেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কলকাতায় আর সম্ভব নয়, তাই তাকে তড়ি ঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি এইমসে। জটিল ওই রোগের নাম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিস। বিষয়টা আসলে কি, কেন হয় এই রোগ, বিশদে জানতে TV9 বাংলা ডিজিটাল যোগাযোগ করেছিল প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট চিকিৎসক সত্যপ্রিয় দে সরকারের সঙ্গে। কি বললেন তিনি? ইন্টেস্টাইন বা পাকস্থলীতে আমাদের অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, যা পাকস্থলী থেকে কোলনের দিকে বাড়তে থাকে। সত্যপ্রিয়বাবু জানান, এই রোগ হলে পাকস্থলীতে যা ব্যাকটেরিয়া থাকে কোলনে থাকে তার থেকে অনেক গুণ বেশি ব্যাকটেরিয়া। কিছু কিছু অসুখ আছে যেখানে ইন্টেস্টাইন ফুটো হয়ে গেলে ওই ব্যাকটেরিয়া খাবার বা রক্তের সঙ্গে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে, তা ভয়াবহ সেপসিস বা ইনফেকশনের কারণ হয়ে দাঁড়াতে পারে। একটা সময়ের পরে তা কেবল ক্ষতিকারক ব্যাকটেরিয়া ছড়ানোর মধ্যে আটকে থাকে না, শরীরের মধ্যে এমন কিছু বিষাক্ত জিনিস নিঃসরণ করে যা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে সেই সব অঙ্গকে বিকল করে দিতে পারে। আবার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে ইন্টেস্টাইন সবসময় ফুটো হয় না। ট্রান্স মাইগ্রেশন অফ ব্যাকটেরিয়া নামক পদ্ধতির মাধ্যমে ইন্টেস্টাইন থেকে প্রথমে পেট গহ্বর, সেখান থেকে রক্তের মাধ্যমে সারা শরীরে সেই ভয়ঙ্কর ক্ষতিকারক ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। এখানে একটা কথা মনে রাখা ভালো, এই ব্যাকটেরিয়া আর 5টা সাধারণ রোগের মতো নয়, এদের শক্তি অনেক বেশি। ডাক্তারি পরিভাষায় যাকে বলে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। তাই সাধারণ কোনো অ্যান্টিবায়োটিক বা ওষুধ একে কাবু করতে পারে না। সত্যপ্রিয়বাবু বলেন, যদি কোনো ব্যক্তির বয়স 55 থেকে 60 বা তার বেশি হয় এবং এই ব্যাকটেরিয়া সারা শরীরে ছড়িয়ে যায়, তাহলে তার ফল হয় ভয়ানক। এর ফলে সিস্টেমেটিক ইনফ্লেমেটারি রিয়াকশন সিন্ড্রোম শুরু হয়, অর্থাৎ গুরুতর প্যানক্রিয়াসের রোগে ভুগতে থাকেন রোগী। সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই রোগ গুরুতর পর্যায়ে পৌঁছে গেলে তার কোনো সুনির্দিষ্ট চিকিৎসাও নেই। তিনি জানান, এক্ষেত্রে বেশিরভাগ সময়ই বিষয়টি মাল্টি অর্গান ফেলিওরের দিকে চলে যায়। তখন চিকিৎসা বলতে ওই বিকল হতে থাকা অঙ্গগুলির আলাদা আলাদা চিকিৎসা করে কৃত্রিমভাবে মানুষটিকে বাঁচিয়ে রাখা। এইভাবেই ধীরে ধীরে আমাদের শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ওই ব্যাকটেরিয়ার বারবারন্ত নিয়ন্ত্রণ করে। সত্যপ্রিয়বাবু বলেন, এও সত্যি কথা, 100 জন রোগীর মধ্যে এমন 10-15 জন রোগী থাকেন যাদের ক্ষেত্রে শরীর ওই ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার মধ্যেও 3-4 জনের ক্ষেত্রে সব সাপোর্ট পাওয়ার পরেও ধীরে ধীরে অবস্থার অবনতি হয়ে মৃত্যু ঘনিয়ে আসে। তিনি আরও জানান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লি নিয়ে যাওয়ার কারণ, এই দেশে সুপার স্পেশালিটি এইমসে সবচেয়ে ভালো যন্ত্রের দ্বারা মানুষকে বাঁচিয়ে রাখার পরিকাঠামো রয়েছে। তিনি বলেন, এইভাবে অপেক্ষা করতে হবে যাতে কিছুদিনের মধ্যে অভিজিৎবাবু নিজে থেকে এই রোগের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গড়ে তুলতে পারেন। তবে রোগের এই পর্যায়ে পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসকও জোর দিয়ে বলতে পারেন না রোগী ভালো হয়ে যাবেই। কেন হয় এই রোগ? চিকিৎসক জানাচ্ছেন, এর মূল এবং প্রধান একটি কারণ হলো গল ব্লাডারের স্টোন। গল ব্লাডারের স্টোনের চিকিৎসা না করলে এবং কমন ডাক্ট বা লিভারের পথে পাথর হলে এই রোগ হতে পারে। এছাড়াও ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, প্যারাথরমোনের কোনো রকম অসুবিধা হওয়ার মতো সমস্যা বা জন্মগত কোনো ত্রুটি থাকলে এই রোগ হতে পারে। আচ্ছা, মদ্যপান বা খারাপ লাইফস্টাইল কি এই রোগের কারণ হতে পারে? চিকিৎসক জানান, বেশি মদ্যপান, খারাপ লাইফস্টাইলের মতো সমস্যায় বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ লিভার সিরোসিস বা লিভারের অন্য কোনো অসুখে ভুগতে পারেন। তবে এমন যদি হয় যে কেউ হয়তো মদ খান না, হঠাৎ কোনো একদিন অনেকটা মদ খেয়ে নিলেন, সেই ক্ষেত্রে একটা সমস্যা হলেও হতে পারে। তবে সাধারণত এই ধরনের সমস্যা এই রোগের ক্ষেত্রে খুব একটা বড় কারণ হয়ে দাঁড়ায় না। TV9 বাংলা ডিজিটাল।